হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? চলে এসেছি তোমাদের হিরক স্যার, আর তোমরা আছো এখন এইচএম ক্লাসরুমে। তো চলো আজকে শুরু করা যাক নতুন একটা টপিকস, নতুন একটা ক্লাস। কাইনেমেটিক্স চ্যাপ্টারের আজকে 5 নম্বর ক্লাস। তো আজকে আমরা শুরু করতে চলেছি সরলরেখায় সমত্বরণে গতির সমীকরণ, অর্থাৎ রেক্টিলিনিয়ার মোশন উইথ ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। সেখানে যে আমরা ইকুয়েশনসগুলো পাবো, খুব রিনাউন্ড ইকুয়েশন, সেই ইকুয়েশনসগুলো আজকে আমরা নিয়ে আলোচনা করব। কি করে ইকুয়েশনগুলো হচ্ছে সেটা ডেরিভেশন করে আমরা সেগুলোকে এস্টাবলিশ করব। ওকে, তো চলো শুরু করা যাক। ধরা যাক একটি বস্তু ইউ প্রাথমিক গতিবেগ নিয়ে এফ সমত্বরণে গতিশীল। টি সময় পরে তার বেগ হলো ভি, এবং এই ইউ থেকে ভি বেগ পরিবর্তনের সময় সে মোট দূরত্ব অতিক্রম করলো এস। তো এখান থেকে কি পেলাম? প্রাথমিক বেগ কত না ইউ, অন্তিম বেগ ভি। এই ক্লাসটা খুব ভালো করে করো, এই জিনিসটা বুঝে গেলে তোমাদের কোনো চিন্তা নেই। এই ইকুয়েশনগুলো কি করে আসছে তোমাদের খুব সুন্দর করে বোঝানো হবে আজকের এই ক্লাসে। সময় কত লাগলো? মোট সময় টি। মোট দূরত্ব কত অতিক্রম করলো? দূরত্ব অতিক্রম করলো এস। এবং ত্বরণ কত? সমত্বরণ এফ নয়, আমরা এ নিলাম। ওকে, এ নিলাম। তো এইগুলোর মধ্যে থেকে আমরা যে রিলেশনগুলো পাই সেগুলো হলো ভি ইকুয়ালস টু ইউ প্লাস এ টি। 2 নম্বর, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। 3 নম্বর, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, এবং টিতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এস টি ইকুয়ালস টু ইউ প্লাস হাফ এ ইন্টু 2t মাইনাস 1। তো চলো এগুলো ধাপে ধাপে এক একটা আমরা প্রমাণ করি কি করে এই ইকুয়েশনসগুলো আসছে। ওকে, প্রথম ইকুয়েশন ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো বস্তুর প্রাথমিক বেগ ইউ, টি সময় পরে অন্তিম বেগ ভি, এবং ত্বরণ কত এ। তাহলে বলতে পারি বেগের পরিবর্তন কত হয়েছে? বেগের পরিবর্তন কত? টি সময়ে বেগের পরিবর্তন কত? অন্তিম বেগ বিয়োগ প্রাথমিক বেগ, তাই তো? কত হবে? ভি মাইনাস ইউ। তাহলে বেগের পরিবর্তনের হার কি হবে? বেগের পরিবর্তনের হার, অর্থাৎ বেগের পরিবর্তনের হার ইকুয়ালস টু বেগের পরিবর্তন বাই সময়, সমান কি হবে না ভি মাইনাস ইউ বাই কত সময় না টি। আচ্ছা, এই বেগের পরিবর্তন হারকেই আমরা কি বলি? ত্বরণ। তাহলে ত্বরণ বা এ ইকুয়ালস টু লিখতে পারি ভি মাইনাস ইউ বাই টি। তো কোনাকুনি গুণ করে আমরা পাই এ টি ইকুয়ালস টু ভি মাইনাস ইউ, অর্থাৎ এখান থেকে লিখতে পারি ভি ইকুয়ালস টু ইউ, যদি এদিকে চলে আসে প্লাস হয়ে যাবে ইউ প্লাস এ টি। অর্থাৎ প্রমাণিত, প্রথম সূত্র প্রমাণিত। বোঝা গেল? এরপর আসছি দ্বিতীয় সূত্র। তবে হ্যাঁ, দ্বিতীয় সূত্র আসার আগে আমরা কয়েকটা পার্টিকুলার কন্ডিশান একটু ধরে নিই। পার্টিকুলার কন্ডিশান কি? যখন এটা মন্দনে হবে, এটা ত্বরণ হয়েছে, ত্বরণ এ, যদি মন্দন হয়, মন্দন হলে কি হবে? এর জায়গায় মাইনাস এ হবে তখন, অর্থাৎ মন্দন যদি হয় তখন ইকুয়েশন কি হবে? বি ইকুয়ালস টু ইউ মাইনাস এ টি। 2 নম্বর, লক্ষ্য করো ভালো করে, যদি প্রাথমিক বেগ 0 হয়, অর্থাৎ কোনো রকম বেগ না থাকে, বস্তুটি যদি স্থির অবস্থা থেকে গতিশীল হয়। ওকে, প্রাথমিক বেগ তাহলে কি? 0, ইউ ইকুয়ালস টু 0, তখন কি হবে? অতএব ভি ইকুয়ালস টু ইউ তো 0, তাহলে ভি ইকুয়ালস টু এ টি। আবার 3 নম্বর বলছি, যদি ত্বরণ না থাকে, ওকে, যদি বস্তুটার ত্বরণ না থাকে, প্রাথমিক বেগ যা ছিল তাই থাকবে, অন্তিম বেগ, সেটা কি করে প্রমাণ করব? ত্বরণ যদি না থাকে এ ইকুয়ালস টু 0,
ত্বরণ 0, তাহলে a ইকুয়ালস টু 0 হলে এই সেকেন্ড টার্মটা 0 হবে, হলে কি হবে v ইকুয়ালস টু ইউ, v ইকুয়ালস টু ইউ। দেখতে পাচ্ছ সবাই? তাহলে কি অন্তিম বেগ প্রাথমিক বেগের সমান। এরপর আসছি আমরা সেকেন্ড 2 নম্বর ইকুয়েশন আমরা প্রমাণ করব। সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট রিলেশনটা হচ্ছে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এটা খুব ভালোভাবে লক্ষ্য করো। ধরলাম একটা বস্তু ইউ প্রাথমিক বেগ নিয়ে টি সময় পরে এফ ত্বরণ নিয়ে ভি গতিবেগ হলো কত না এস দূরত্ব পরে, এস দূরত্ব অতিক্রম করার পর তার অন্তিম বেগ হলো ভি। এখান থেকে প্রমাণ করা যায়, কি প্রমাণ করা যায়? গড় বেগ কত না গড় বেগ ইকুয়ালস টু ইউ প্লাস ভি বাই টু, বা গড় বেগ ভি এভারেজ লিখতে পারি ইউ প্লাস ভি বাই টু। এটাই আগে আমাদের প্রমাণ করতে হবে। এটা প্রমাণ করা মানে আমাদের 90% কাজ শেষ। ওকে, তো চলো এরপর তাহলে দেখা যাক ইউ প্লাস ভি বাই টু কী করে হচ্ছে। দেখা গেল এই বস্তুটা টি ড্যাশ সময় পরে এর বেগ v1, ভালো করে লক্ষ্য করো, টি ড্যাশ সময় পরে বেগ v1 ড্যাশ, এবং ওই সমপরিমাণ টাইম আগে অর্থাৎ ভি পৌঁছানোর আগে ঠিক টি ড্যাশ সময় আগে v2 ড্যাশ। তাহলে এখানে বলতে পারি এইখান থেকে এতটা পর্যন্ত আসতে কত টাইম লেগেছে, এখান থেকে এতটা পর্যন্ত, এটা যদি টি ড্যাশ হয়, টোটালটা যদি টি হয়, তাহলে এটা কত হবে? এটা টি থেকে এই টি ড্যাশ মাইনাস করে দিলে হবে টি মাইনাস টি ড্যাশ, অর্থাৎ এই যে টাইমটা হবে টি মাইনাস টি ড্যাশ। প্রথম ক্ষেত্রে দেখো, প্রথম ক্ষেত্রে কি ভি ইকুয়ালস টু অর্থাৎ v1 ড্যাশ ইকুয়ালস টু ইউ প্লাস এ ইন্টু টি ড্যাশ হলো। 2 নম্বর ক্ষেত্রে দেখো v2 ড্যাশ ইকুয়ালস টু ইউ প্লাস এ ইন্টু টি, কতটা লেগেছে এতটা টাইম, টি মাইনাস টি ড্যাশ। তাহলে এক্ষেত্রে ভি এভারেজ কত হবে না v1 ড্যাশ প্লাস v2 ড্যাশ বাই টু। ওকে, ভালো করে লক্ষ্য করো। তাহলে v1 ড্যাশ কত, ইউ প্লাস এ টি ড্যাশ আর ইউ প্লাস এ ইন্টু টি মাইনাস টি ড্যাশ বাই টু। নেক্সট তাহলে ইউ প্লাস এ টি ড্যাশ প্লাস ইউ প্লাস এ টি মাইনাস এ টি ড্যাশ। তাহলে এটি ড্যাশ কেটে গেল। ওকে, এটি ড্যাশ কী রইল? তাহলে ইউ প্লাস এটি বাই টু, অর্থাৎ ইউ প্লাস এটি সমান আমরা কি জানি, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, তাই তো, ইউ প্লাস ভি বাই টু। দেখো ভি এভারেজ ইউ প্লাস ভি বাই টু পেলাম, ইউ প্লাস ভি। সুতরাং একইভাবে প্রমাণ করা যায় যে যাত্রা শুরুর যে একই সময় পরে এবং যাত্রা শেষ হওয়ার ঠিক একই সময় আগে দুটো জায়গার গড় বেগ হবে সবসময় ইউ প্লাস ভি বাই টু। এটা যে কোনো জায়গায় হতে পারে, এই দুটো জায়গার মধ্যেও হতে পারে, এই দুটো জায়গার মধ্যেও হতে পারে এবং এই দুটো জায়গার মধ্যেও হতে পারে। ওকে, তাহলে এবার অতিক্রান্ত দূরত্ব কত হবে? ওই সময়ে অতিক্রান্ত দূরত্ব কত হবে? দূরত্ব এস ইকুয়ালস টু কি ভি এভারেজ ইন্টু টি ভিটি, বেগ গড় বেগ ইন্টু সময়, গড় বেগ কত ইউ প্লাস এ টি, ওকে, বাই টু, বা এস ইকুয়ালস টু দেখো ইউ প্লাস ইউ অর্থাৎ টু ইউ বাই টু। আচ্ছা এটাই লিখি টু ইউ প্লাস এ টি, এখানে ছিল কি টি, ওকে, বাই টু। তাহলে টু ইউ ইন্টু টি হয়ে গেল টু ইউ টি এবং এ টি স্কোয়ার। তাহলে এখান থেকে অতএব এস ইকুয়ালস টু টু কেটে গেল, তাহলে হয়ে গেল ইউটি প্লাস এটি স্কোয়ার বাই টু অর্থাৎ হাফ এ টি স্কোয়ার।
এটা প্রুভড, প্রমাণিত। ভালো করে লক্ষ্য করলে? তো চলো এরপর আসি নেক্সট ইকুয়েশন। নেক্সট ইকুয়েশনে আসার আগে আবার আমরা পার্টিকুলার 3টে স্পেশাল কেস নিয়ে নেব। কি কি স্পেশাল কেস? প্রথম ক্ষেত্রে দেখা গেল ত্বরণ নিয়ে চলেছে, ত্বরণ। তাহলে ত্বরণ হলে এটা কি হয়ে যাবে? -a। তখন কি হবে? s ইকুয়ালস টু ইউটি মাইনাস হাফ এ টি স্কোয়ার। 2 নম্বর স্পেশাল কেস কি না, ধরে নিলাম এর প্রাথমিক বেগ 0, অর্থাৎ বস্তুটি স্থির অবস্থা থেকে গতিশীল হয়েছে। তাহলে প্রাথমিক বেগ যদি 0 হয়, ইউ ইকুয়ালস টু 0, তাহলে ইকুয়ালস টু 0 যদি আমরা বসাই কি পাবো? এস ইকুয়ালস টু হাফ এ টি স্কোয়ার। এবং 3 নম্বর পয়েন্ট, যদি ধরে নিই ত্বরণ নেই, আচ্ছা এটা ত্বরণের জায়গায় যদি মন্দন হয়, ঠিক আছে, ত্বরণ নেই, তাহলে ত্বরণ যদি না থাকে তাহলে ত্বরণ 0, অর্থাৎ এ ইকুয়ালস টু 0। তাহলে এ ইকুয়ালস টু 0, এই ইকুয়েশনে যদি আমরা এর জায়গায় 0 বসাই কি পাবো? এস ইকুয়ালস টু ইউটি, কারণ এই সেকেন্ড টার্মটা 0 হয়ে যাচ্ছে। এস ইকুয়ালস টু ইউটি। এবার আমরা আসছি থার্ড ইকুয়েশনে। তাহলে টি-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব সমান আমরা বলতে পারি টি সেকেন্ডে অতিক্রান্ত পথ বা দূরত্ব মাইনাস টি মাইনাস 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ এস 10, সাপোজ এস 10, তাহলে 10তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কী হবে? 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মাইনাস 10 মাইনাস 1, অর্থাৎ 9 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব থেকে 9 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব যদি বাদ দিয়ে দিই তাহলে শেষ সেকেন্ডের আমরা অতিক্রান্ত দূরত্বটা পাবো। সেরকম টি-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব সমান টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মাইনাস দিয়ে টি মাইনাস 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে সূত্র থেকে আমরা লিখতে পারি টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার মাইনাস ইউটি মাইনাস 1 প্লাস হাফ এ টি মাইনাস 1 হোল স্কোয়ার। ঠিক আছে, এটা থাকুক ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার মাইনাস এটা কি হবে? ইউটি মাইনাস অফ ইউটি, মাইনাসে মাইনাসে প্লাস ইউ, ওকে। এবার মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাস হাফ ইন্টু এ, এটা কি হবে? টি স্কোয়ার মাইনাস 2t প্লাস 1। আচ্ছা এটা কি যাবে? একটা ইউটি, ইউটি চলে গেল, এই ইউ একটা আমরা সামনে আনলাম, ইউ প্লাস হাফ এ টি স্কোয়ার থাকলো। আচ্ছা এখানে কি হবে? মাইনাস হাফ ইন্টু এ ইন্টু টি স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস প্লাস, তাহলে কি হাফ এ ইন্টু 2t, তাহলে 2 কেটে যাবে, মানে হাফ এ ইন্টু 2t, ওকে। আর মাইনাসে প্লাসে মাইনাস হাফ এ ইন্টু 1, ওকে। আচ্ছা এবার কি হলো? ইউ প্লাস হাফ এ টি স্কোয়ার, হাফ এ টি স্কোয়ার আবার চলে গেল প্লাস মাইনাস, ওকে। কি থাকলো? 2 কেটে গেল, এটি, তাহলে এ টি মাইনাস হাফ এ, ওকে। ইউ প্লাস আমরা যদি হাফ এ কমন নিলে এটা 2 কেটে গেল, এটি এটি মাইনাস হাফ এ যেহেতু কমন নিয়েছি 1, অর্থাৎ পেয়ে গেলাম আমাদের যেটা দরকার, এস টি ইকুয়ালস টু ইউ প্লাস হাফ এ ইন্টু 2t মাইনাস 1, প্রুভড, ওকে, পেয়ে গেলাম। এরপর চলো আমরা পার্টিকুলার 3টে কন্ডিশন অ্যাপ্লাই করে দেখি কি হচ্ছে। প্রথম কেস, যদি বস্তুটি যদি মন্দন নিয়ে চলে তাহলে কি হবে? এস টি ইকুয়ালস টু ইউ প্লাস, সরি প্লাস নয়, এটা এর জায়গায় মাইনাস এ, মাইনাস এ ইন্টু 2t মাইনাস 1, ওকে। যদি ত্বরণ না থাকে তাহলে কি হবে? এ ইকুয়ালস টু 0,
সেক্ষেত্রে এস টি ইকুয়ালস টু ইউ। আচ্ছা, আমরা প্রথম ইকুয়েশানে কি পেয়েছিলাম? ভি ইকুয়ালস টু ইউ প্লাস এ টি, এবং সেকেন্ড ইকুয়েশানে আমরা কি পেয়েছি? এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। আচ্ছা, এখানে উভয় পক্ষকে স্কোয়ার করছি দুদিকেই, বা ভি স্কোয়ার ইকুয়ালস টু, যেহেতু আমাদের ভি স্কোয়ার প্রয়োজন তাই তো, আমরা ভি স্কোয়ার করছি, তাহলে কি করব? ইউ প্লাস এ টি এর হোল স্কোয়ার, বা একে লিখতে পারি ইউ স্কোয়ার প্লাস টু এ বি ইন্টু বি স্কোয়ার হলো, সমান লিখতে পারি ইউ স্কোয়ার প্লাস টু এ কমন নিলাম, টু এ, ওকে, এখান থেকে এ কমন নিলাম, আর টু যদি কমন নিই একটা হাফ আসবে, টু এ কমন নিলে এটা হইল ইউটি প্লাস একটা হাফ, একটা এ চলে গেল এ টি স্কোয়ার। তাহলে দেখো এটা কি আমরা এখানে পেয়েছি, দেখো এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার, তাহলে ইউ স্কোয়ার প্লাস টু এ এস, অর্থাৎ কি পেলাম? ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস, প্রমাণিত থার্ড ইকুয়েশন। ওকে, এরপর আসছি লাস্ট ইকুয়েশন। কি বলেছিলাম? যে টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এস টি ইকুয়ালস টু ইউ প্লাস হাফ এফ ইন্টু টু টি মাইনাস ওয়ান, হাফ এ ইন্টু টু টি মাইনাস ওয়ান। চলো এবার এটা আমরা প্রুভ করি। যদি বস্তুর প্রাথমিক বেগ শূন্য হয়, অর্থাৎ স্থির অবস্থা থেকে গতিশীল হয়, প্রাথমিক বেগ শূন্য মানে ইকুয়ালস টু জিরো, তাহলে সেখান থেকে পেতে পারি এস টি ইকুয়ালস টু হাফ এ ইন্টু টু টি মাইনাস ওয়ান। তো ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটা কেমন হয়েছে, একটা ছোট্ট করে লাইক ও মিষ্টি করে কমেন্ট করে জানিয়ে দাও, এবং এরকমই ইন্টারেস্টিং এবং ক্লাসগুলো পেতে তোমরা চ্যানেলটা ফলো করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আসছি পরের ক্লাসে, সুস্থ থেকো, ভালো থেকো।